তোয়ারও বউর বড়তুন গরু দিয়ে নে চল দিয়ে নে কুরবান তো হাসা গিয়েও বোন কি ফাটাইয়ে পর তুন ঈদুল আজহা অর্থাৎ কুরবানের 10 থেকে 15 দিন আগে আমাদের সমাজে কতগুলো তালবাহিনী বের হয়, অর্থাৎ সকিনা উর্ফে তালবাহিনী। আমি তাদের নাম দিয়েছি সকিনা উর্ফে তালবাহিনী, কারণ নামটা খুবই সুন্দর লাগে আমার কাছে এবং তাদের জন্য পারফেক্ট আমি মনে করি। এবং এই তালবাহিনীদের প্রধান কাজ হচ্ছে, তাদের গবেষণার প্রধান কাজ হচ্ছে থার্ড পার্সন। তারা থার্ড পার্সন নিয়ে গবেষণা করবে অলওয়েজ। সো থার্ড পার্সন কারা? থার্ড পার্সন মূলত এলাকার মধ্যে যদি কোনো পুত্রবধূ থাকে, এই পুত্রবধূগুলো হলো থার্ড পার্সন। আর সকিনা উর্ফে তালবাহিনী এরা হচ্ছে এলাকার যতগুলো শাশুড়ি আছে তারা। আর সকিনারা যখন একসাথে হবে, পুত্রবধূ আছে এরকম কোনো পরিবারে, তখন তারা যাবে, তখন তারা তাদের শাশুড়িদেরকে এইভাবে বলবে, তোয়ারও বউর বড়তুন গরু দিয়ে নে চল দিয়ে নে কুরবান তো হাসা গিয়েও বোন কি ফাটাইয়ে পর তুন। তারা এই বলে কথা শুরু করে। তো ওই সকিনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি ওখানে গরু রেখে এসেছিলেন নাকি ছাগল রেখে এসেছিলেন যেটা আপনাকে দিতে হবে, নাকি ওখান থেকে গরু ছাগল ওইগুলো না নিলে আপনার কুরবান হবে না? যে এই সকিনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই সকিনাদের অর্থাৎ এই বিয়াদব মহিলাগুলোর লজ্জা শরম বলতে কিছু নাই, হাইয়া শরম বলতে কিছু নাই, বেআক্কুল মহিলা। আমি সেই বিয়াদব মহিলাগুলোকে বলতে চাই, আপনাদের পেট যেহেতু বড়, আপনাদের ছেলের শ্বশুর বাড়ি থেকে পাঠাতে বলেন আপনারা কান, কিন্তু যেই পরিবারে ওই বউয়ের বাপের বাড়ির থেকে গরু ছাগল এগুলো আশা করে না, আপনারা ওখানে গিয়ে এই আপনাদের কুপরামর্শগুলো দিবেন না। এগুলো নিয়ে আপনি ঘরে থাকেন, আপনার ঘরে থাকেন, মানুষের ঘরে গিয়ে বলবেন না। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি সৃষ্টি করবেন না। এই বেয়াদব মহিলা সকিনা আপনাদেরকে বলতেছি, দয়া করে অন্যজনের পরিবারে গিয়ে আগুন জ্বালাবেন না, অশান্তি সৃষ্টি করবেন না। আর আপনারা মনে করছেন আমি মহিলাদেরকেও সম্মান করছি, না, আমি মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি। এবং সেই সব মহিলা যারা এই সকিনাদের বাহিরে, অর্থাৎ তালবাহিনীর বাহিরে। আমাদের সমাজে 80% মহিলা এই গ্রুপের, এই তালবাহিনীর সদস্য। সকিনা উর্ফে তালবাহিনী যেটা আছে এই গ্রুপের সদস্য। তারা পুত্রবধূর বাপের বাড়ির থেকে গরু ছাগল এই সেই সবগুলো আশা করবে, আর সেগুলো না দিলে নানানভাবে কোটা দিবে। আর বাকি 20% পিওর ভদ্র মহিলা, সেই মহিলারা কখনো পুত্রবধূর কাছ থেকে এরকম কিছু আশা করে না, চায়ও না। আর যারা ওই সকিনা উর্ফে তালবাহিনী আছে তাদের কথায় কানও দেয় না, পাত্তাও দেয় না। সো সেই রকম মহিলা যারা আছেন 20% মহিলা, তাদের জন্য আমার সবসময় সেলুট থাকবে। আপনারা আছেন বলে সমাজে পুত্রবধূরা সম্মান পাচ্ছে, আপনাদের জন্য রইল সেলুট। আপনাদেরকে হাজারো সম্মান, লাখো সম্মান সেসব মহিলাদেরকে যারা ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে কোনো কিছু আশা করে না, গরু ছাগল এই সেই যত সিজনাল ফল ফ্রুট আছে আর কি, যারা এগুলো আশা করে না এবং বউদেরকে প্রেশার দেয় না, মেন্টাল প্রেশার দেয় না, তাদের জন্য আমি সেলুট। সেই সব মহিলাদেরকে আমি সম্মান করি। আর অপরদিকে ওই সকিনাদের কারণে আমাদের সমাজে অনেকগুলো পরিবার ধ্বংস, অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে জাস্ট তাদের কারণে। তারা নিচ্ছে, তারা নেই, এবং তারা হচ্ছে যে যারা নেয় না ওখানে গিয়ে গবেষণাগুলো চালায়, যার কারণে যে পরিবারগুলো ভালো থাকে তাদের ঘরে অশান্তি, জাস্ট সকিনাদের কারণে। আর এই সকিনাগুলো হলো সমাজের জঘন্যতম নিকৃষ্টতম প্রাণী। আর সকিনারা এতটাই লোভী যে মেয়ের বাপ যদি ভিক্ষা করে ঠাকায় এনে তাকে ছাগল দে, তাকে গুস্ত দে, সে তারপরেই খুশি। এত বেহায়া এই সকিনাগুলো। সো আমি আবারও জানাচ্ছি সেই সব মায়েদের প্রতি সম্মান যারা ছেলের শ্বশুর বাড়ি থেকে, অর্থাৎ মেয়ের বাপের বাড়ি থেকে এই গরু ছাগল এই সেই এগুলো আশা করে না এবং না দিলে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে না, সেসব মায়েদের সম্মান এবং সেলুট। আর আমি এতক্ষণ যা বললাম এটা চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুটা জেলা সুন্দরতম নিকৃষ্ট সংস্কৃতিকে উপস্থাপন করলাম। আর আপনাদের জানা থাকলে জানাবেন বাংলাদেশের কোন কোন জেলায় এই সুন্দরতম নিকৃষ্ট পন্থা, অর্থাৎ যেটার মাধ্যমে মেয়ের বাপকে জুলুম করা হয়, মেয়ের বাপের প্রতি, মেয়ের প্রতি জুলুম করা হয়, এই দৃশ্যটা বাংলাদেশের কোন কোন জেলায় বিদ্যমান। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেটা বললাম কক্সবাজার চট্টগ্রাম এই দুটো জেলার মধ্যে যা আছে তাদেরকে নিয়ে বলেছি। তবে সবাই কিন্তু সেম না, সেই সম্মানিত মহিলারা আছে যারা এগুলো আশা করে না, তাদের জন্য আবারও সেলুট।